বাড়িতে পুকুর খুঁড়তেই মিলছে গুপ্তধনের সন্ধান। তবে ওই মাটি যখন রাস্তায় দিয়েছে তখন রাস্তা দিয়ে পথচারীরা হাঁটলেই পাচ্ছেন রূপোর কয়েন। শুনতে অবাক লাগলেও এটাই নাকি ঘটেছে। শোরগোল ফেলে দেওয়া এই ঘটনাটি ঘটেছে বীরভূমের কীর্ণাহারের ধ্রুববাটি গ্রামে। জানা গিয়েছে পুরনো বাড়ির উঠোন খুঁড়ে বেরোয় রূপোর মোহর ভর্তি কলস। জানিয়ে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায় কীর্ণাহারের ধ্রুববাটি গ্রামে। স্থানীয় পরিবারের দাবি, কীর্ণাহারের ধ্রুববাটি গ্রামে জমিদার বংশ ছিলেন মুরারি মোহন দত্ত, অনাদি মোহন দত্ত, মদন মোহন দত্ত ও কিশোরী মোহন দত্তরা। তাদের বংশধররা এখন কীর্ণাহার সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে চলে গিয়েছেন। এই পুরনো জমিদার বাড়িতে থাকেন তাদের বংশধর বিশ্বজিৎ দত্ত। গত প্রায় 1 মাস আগে এই পুরনো বাড়ির উঠোন জেসিপি দিয়ে খাল করে পুকুর তৈরি করার কাজ চলছিল। সেই মাটি নিয়ে ফেলা হচ্ছিল চতুর্ভুজপুর ও জামনা যাওয়ার রাস্তার পাশে। জেসিপি দিয়ে মাটি কাটার সময় ট্রাক্টরের সঙ্গে চলে যায় রূপোর পুরনো কয়েনগুলি। তার বেশ কয়েকটি কেটে যাওয়ার পর লাভপুরের নাঙ্গলহাটা গ্রামে চলছিল শিব পুজো। ভক্তরা সেখানে যাওয়ার পথে কয়েকজনের নজরে পড়ে। তারপর তারা সেই মাটি খুঁড়ে কেউ কেউ একটা, কেউ দুটো করে পুরনো যুগের রূপোর কয়েন পান। স্থানীয় সূত্রে আরও জানা যায়, কয়েনগুলির সঙ্গে মাটির কলসি ভাঙা লেগেছিল। সেখান থেকে অনুমান করা হচ্ছে কলসির ভিতরে ভরা ছিল কয়েনগুলি। জেসিবি দিয়ে মাটি তোলার সময় হয়তো ভেঙে গিয়েছে কলসটি। মুঘল সম্রাটদের আমলের রূপোর মোহর বলে অনুমান বিশেষজ্ঞদের। তা হলো মুখটা নালাই ভালো, দরকার কি হবে। মনির দিদি তুমি মনির সাথে তো কথা বললেন এখন ওই রাস্তা তা হলো মুখটা নালাই ভালো, দরকার কি হবে। মনি জমিদার বাড়ির সদস্য বিশ্বজিৎ দত্ত, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। না, আমি একটু ছোট করে পুকুর কেটেছিলাম বাড়ির ভেতরে। বাড়ির ভেতরে ওই আমাদের এখানে চতুর্ভুজ থেকে ধুরবাটি পর্যন্ত রাস্তা হয়েছে, ওই জিসিবিতে একটু মাটি নিয়েছে। এবার খাল করার পরে কিছু ওই চাঁদির টাকা মাকা পেয়েছে বলছে, ছেলে পিলে তারপর মানুষে রাস্তার মধ্যে পেয়েছে। এখন এইটাই শুনছি। তা অনেক আগেকার বাড়ি, এটা অনেক দাদুর আমলকার অনেক বাড়ি, কিন্তু তা কি ছিল সেটা আমি জানি না, আমি দেখিও নাই কোনোদিন। তা এখন পেয়েছে এইটুকু শুনছি। আচ্ছা, দেখেছেন কয়েনগুলো? কয়েন আমি গেলাম ওইদিকে হাঁটতে হাঁটতে দেখলাম একটা, এই পর্যন্ত। মানে কত টাকার কয়েন কিছু বুঝতে পেরেছি? না 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 আমি কিছুই জানি না, মানে হারিয়ে ছিল এই পর্যন্ত পেয়েছে সবাই। সবাই বলছে যা সেইটুকুই শুনছি আমি। আচ্ছা, ওটাই শুনছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে কয়েনটা আপনি দেখেছেন? মানে কয়েনটা দেখেছি। হ্যাঁ, মানে কি লেখা ছিল? কোনো আরবি ভাষায় লেখা আছে। আরবি ভাষা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আরবি ভাষায় লেখা আছে। মানে কতগুলো কি পেয়েছে বলছে? কতগুলো পেয়েছে আমি ওটা তো কি করে জানবো, আমি তো ছিলাম না, আমি তো বাড়িতে থাকি, একা মানুষ। আমি এই ঠাকুর নিয়ে থাকি, শিব ঠাকুর, গোপীনাথ, রাধারানী, দুর্গা আছে, এই নিয়ে আমি থাকি। আর রান্না বান্না করতাম, এমনি মাটি একটু নিয়েছে, মাটি বুঝিয়েও দিয়েছে, আমি আরো বুঝিয়ে দেবো। আমার পুকুর মেরেছি, আর এই পাশে এই যে পড়ে আছে এগুলো সব বুঝিয়ে দেবো। অত বুঝাইতে লেগেছে বলে ওদের সেই মুসলিমদের ইয়ে আছে, রোজা আছে বলে বুঝাইতে আসে নাই, বুঝিয়ে দেবে বলেছে। আচ্ছা, মানে কটা কি পাওয়া গেছে শুনেছেন? ও আমি বলতে পারবো না, মানে কে কখন কি পেয়েছে, কি কোথাও রাস্তার মধ্যে পেয়েছে, আমি কি করে জানবো বলুন? কিছুই জানেন না 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 না। মানে পুরোটাই শুনেছেন? হ্যাঁ, পুরোটাই শোনার কথা। হ্যাঁ, দেখেছি পেয়েছে এই পর্যন্ত। মানে অনেক পুরনো বাড়ি? অনেক পুরনো বাড়ি, অনেক আগেকার বাড়ি, দাদুদের বাড়ি। এটা কিনারে সব থাকেন, আমার মামারা, দাদু ছেলেরা সব কিনারে থাকেন। আচ্ছা, মানে আমি ছোট থেকেই এইখানে মামাদের কাছে মানুষ। জমিদার বংশ? হ্যাঁ, জমিদার বংশ দাদুরা। হ্যাঁ। আচ্ছা, আপনার দাদুর কি নাম? আমার দাদুর মুরারি মোহন দত্ত। মুরারি মোহন? হ্যাঁ, মুরারি মোহন দত্ত আছে, অনাদি মোহন দত্ত আছে, মদন মোহন দত্ত আছে, কিশোরী মোহন দত্ত আছে, ব্রজমোহন দত্ত আছে, রামমোহন দত্ত আছে দাদুদের। আচ্ছা, বাড়িতে পুকুর খুঁড়তেই মিলছে গুপ্তধনের সন্ধান। তবে ওই মাটি যখন রাস্তায় দিয়েছে তখন রাস্তা দিয়ে পথচারীরা হাঁটলেই পাচ্ছেন রূপোর কয়েন। শুনতে অবাক লাগলেও এটাই নাকি ঘটেছে। শোরগোল ফেলে দেওয়া এই ঘটনাটি ঘটেছে বীরভূমের কীর্ণাহারের ধ্রুববাটি গ্রামে। জানা গিয়েছে পুরনো বাড়ির উঠোন খুঁড়ে বেরোয় রূপোর মোহর ভর্তি কলস। জানিয়ে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায় কীর্ণাহারের ধ্রুববাটি গ্রামে। স্থানীয় ও পরিবারের দাবি, কীর্ণাহারের ধ্রুববাটি গ্রামে জমিদার বংশ ছিলেন মুরারি মোহন দত্ত, অনাদি মোহন দত্ত, মদন মোহন দত্ত ও কিশোরী মোহন দত্ত। তাদের বংশধররা এখন কীর্ণাহার
সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে চলে গিয়েছেন। এই পুরনো জমিদার বাড়িতে থাকেন তাদের বংশধর বিশ্বজিৎ দত্ত। তিনি কি বলছেন শোনাব আপনাদের। না, আমি একটু ছোট করে পুকুর কেটেছিলাম বাড়ির ভেতরে। এবার বাড়ির ভেতরে ওই আমাদের এখানে চতুর্ভুজ থেকে ধুলবাটি পর্যন্ত রাস্তা হয়েছে, জিসিবিতে একটু মাটি নিয়েছে। এবার খাল করার পরে কিছু ওই চাঁদির টাকা মাকা পেয়েছে বলছে, ছেলে পিলে তারপর মানুষে রাস্তার মধ্যে পেয়েছে। এখন এইটাই শুনছি। তা অনেক আগেকার বাড়ি, এটা অনেক দাদুর আমলকার অনেক বাড়ি, কিন্তু তা কি ছিল সেটা আমি জানি না, আমি দেখিও নাই কোনোদিন। তা এখন পেয়েছে এইটুকুই শুনছি। আচ্ছা, দেখেছেন কয়েনগুলো? কয়েন আমি গেলাম ওইদিকে হাঁটতে হাঁটতে দেখলাম একটা, এই পর্যন্ত। মানে কত টাকার কয়েন কিছু বুঝতে পেরেছেন? না 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 আমি কিছুই জানি না, মানে হাড়ি ছিল এই পর্যন্ত পেয়েছে সবাই বলছে, যা সেইটুকুই শুনছি আমি। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু, দেখাবো আপনাদের। বাড়ির পুকুর খনন করতেই মিলল কলস ভর্তি গুপ্তধনের সন্ধান। তবে সেই গুপ্তধন মালিকের হাতে আসলো না। পরবর্তীকালে শোনা যাচ্ছে বিশ্বজিৎ দত্ত, তার পূর্বপুরুষেরা মুরারি মোহন দত্ত, অনাদি মোহন দত্ত, কেশরী মোহন দত্ত, তাদের বংশধর ওই এলাকায় সেই সময় রাজত্ব চালিয়েছিল। তাদেরই গুপ্তধন কিন্তু সন্ধান পেয়েছে তাদেরই পূর্বপুরুষের যে বংশধর রয়েছে বিশ্বজিৎ দত্ত। তবে তার হাতে কিন্তু এই গুপ্তধন আসেনি। তার বাড়িতে জেসিবি দিয়ে একটি পুকুর খননে কাজ করা হচ্ছিল। আর পুকুর খনন করার পর ওই মাটি কিন্নাহারের ধুব্রবাটি চতুর্ভুজপুর জামনা এলাকায় একটি রাস্তা তৈরি হচ্ছিল। সেই রাস্তায় এই মাটি কিন্তু ফেলা হয়। আর এই মাটি ফেলা হতে সেই কলসপতি রূপর পয় গুপ্তধন কিন্তু সাধারণ গ্রামবাসিন্দাদের হাতে আসে। ওই রাস্তা দিয়ে গ্রামবাসিন্দারা যাবার সময় দেখতে পাই দু একটি করে কয়েন পাচ্ছে সকলে, এবং সেই কয়েনগুলো কিন্তু রূপোর। এলাকার স্থানীয় যে স্বর্ণ মুদ্রা ব্যবসায়ীরা রয়েছে তাদের কাছে গিয়ে এই কয়েনগুলোকে শনাক্ত করে গ্রামবাসিন্দারা, এবং তারা জানতে পারে এগুলি রূপোর কয়েন এবং এটা মোগল আমলের কয়েন, এমনটাই কিন্তু জানিয়েছে গ্রামের বাসিন্দারা। তারপর চতুর্ভুজপুর জামনা যাওয়া যে রাস্তাটি, সেই রাস্তায় কিন্তু গুপ্তধন রূপোর কয়েন খোঁজায় ব্যাপক ভিড় পড়ে গেছে। এ বিষয়ে বিশ্বজিৎ দত্ত বলেছেন, আমাদের পূর্বপুরুষেরা এই এলাকায় বসবাস করতেন, তাদেরই লুকানো গুপ্তধন কিন্তু ছিল। সেই গুপ্তধন হয়তো বেরিয়ে এসেছে এবং রাস্তায় এই মাটি ওই রাস্তায় ফেলার সময় কলস ভেঙে পড়ে এবং ছড়িয়ে ছিটিয়ে যায়। তাই মানুষজন খুঁজে পাচ্ছে সেই রূপোর কয়েন। গুপ্তধনের সন্ধানে চতুর্ভুজপুর জামনা যাওয়ার রাস্তায় কিন্নাহার বাসিন্দাদের এবার শোরগোল পড়ে গেছে। তা হলেও মুখটা না লাই ভালো, দরকার কি আছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।